কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা দলের হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না। আদালত কোনো ব্যক্তিকে ফেরারি আসামি ঘোষণা করলে তিনি নির্বাচন করতে পারবেন না। এমন বিধান বাতিল সহ একগুচ্ছ সংস্কার এনে আরপিও সংশোধনী প্রস্তাব ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সরকারের কাছে পাঠানো আরপিও সংস্কারের প্রস্তাবের সার্বিক বিষয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আরপিওতে নতুন কিছু বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা দলের হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফৌজদারি মামলায় কেউ ফেরারি আসামি হলে ভোটের লড়াইয়ের অযোগ্য হবেন। রাজনৈতিক দল অবৈধ ডিক্লেয়ার হয় নাই, বাতিল হয় নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী আইন সংস্কার নিয়ে মাসখানেক ধরে দফায় দফায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোটে কোনো অনিয়ম হলে রিটার্নিং অফিসার একটি বা একাধিক কেন্দ্র বা পুরো আসনের নির্বাচন বাতিল করতে পারবেন। আবার ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারই সিদ্ধান্ত নেবেন কখন ভোট শুরু করবেন আর কখন বন্ধ করবেন। সাংবাদিক সহ কে কতক্ষণ ভোট কেন্দ্রে থাকবেন তাও ঠিক করবেন প্রিজাইডিং অফিসার। যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে। নির্বাচন কমিশনার আরও জানান, ভোটার প্রতি খরচ ধরা হয়েছে 10 টাকা। এবার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। অনলাইনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সুযোগ বাতিল করা হয়েছে সংস্কার প্রস্তাবে। নির্বাচন কমিশন এসব প্রস্তাব পাঠালেও কোনটা থাকবে কোনটা থাকবে না তা নির্ভর করছে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের ওপর। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে সরকারের সায় পেলে রাষ্ট্রপতি সংশোধন অধ্যাদেশ জারি করবেন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।